সবাইকে আবারও আমার চ্যানেল কোডিতরফকে স্বাগতম। আমরা গত ভিডিওতে এখানে প্রোডাক্ট দেখেছি, প্রোডাক্টের ডিটেলস দেখেছি। তারপরে হচ্ছে প্রোডাক্টের এখানে আমরা ফেভারিট করতে পারি। তারপরে ফেভারিটের উপর ভিত্তি করে আমরা এখানে একটা ফিল্টার করতে পারি, অল প্রোডাক্টস ফেভারিটস। সো এখন আমরা চাচ্ছি এখানে অ্যাড টু কার্টে আমরা ক্লিক করলে আমাদের যাতে অ্যাড টু কার্ট হয়। সো এর জন্য আমরা কি করব? সো আমরা কি করতে পারি, প্রথমত আমাদের একটা কার্টের একটা মডেল আমরা ক্রিয়েট করব। আমাদের এই মডেলের ভিতরে কার্ট ডট ডার্ট ক্লাস কার্ট, কার্টের ভিতরে কি থাকবে, ফাইনাল কার্টের একটা আইডি থাকবে, কার্ডের একটা আইডি থাকবে, স্ট্রিং, তারপরে একটা কার্ডের কি থাকবে, টাইটেল, তারপরে থাকবে হচ্ছে কার্ডের ভিতরে আমাদের কোয়ান্টিটি, মানে প্রোডাক্টের কোয়ান্টিটি এখানে আমরা রাখতেছি। এটা বলতে পারি আমরা কার্ড প্রোডাক্ট আর কি, প্রত্যেকটা প্রোডাক্ট এখানে আমরা যে সময় অ্যাড টু কার্ট করব সেই কার্ডের আমাদের আইডিটা নেবে, প্রোডাক্টের একটা ক্ষেত্রে কার্ডের একটা আইডি নেবে, কার্ডের টাইটেল নেবে, তারপরে হচ্ছে আমাদের আমরা কোয়ান্টিটি নিব যে কার্ডে একটা প্রোডাক্টের ক্ষেত্রে কয়টা কোয়ান্টিটি আমাদের অ্যাড করা হয়েছে। তো ইন্ট কোয়ান্টিটি, তারপরে হচ্ছে প্রাইস, টোটাল কত প্রাইস, টোটাল না এখানে সিঙ্গেল প্রাইসটা আমরা নিচ্ছি। এটা একটা আমরা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি। সো আমরা তখন ম্যানুয়ালি করেছি, এখন আমরা চাইলে এগুলোর উপর ক্লিক করে এখানে ক্লিক করলে এই যে দেখুন ক্রিয়েট এ কনস্ট্রাক্টর ফর ফিল্ড, এটা ক্লিক করলে এই যে দেখুন কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমরা চাইলে এটাকে নেম কনস্ট্রাক্টর করে দিতে পারি, আর এখানে সবগুলোকে রিকোয়ার্ড করে দিই আমরা। রিকোয়ার করে দিলাম। তারপরে আমরা এখানে একটা কার্টের মডেল ক্রিয়েট করে ফেললাম। সো এবার আমরা এই অ্যাড টু কার্ট করার জন্য এবং কার্ট আমরা দেখেছি যে আমাদের মডেলে এই যে কোণার ভিতরে আমরা এই কোয়ান্টিটিটা দেখাচ্ছি, এই সবগুলো শো হওয়ার জন্য আমাদের একটা কার্টের জন্য আমাদের একটি স্টেট ক্রিয়েট করতে হবে। সো এখানে স্টেটের ভিতরে আমরা একটা স্টেট ক্রিয়েট করছি, কার্ট স্টেট ডট ডার্ট। তো এখানে ক্লাস নিচে আমরা কার্ট স্টেট উইথ চেঞ্জ নোটিফায়ার, তার ভিতরে আমরা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লিস্ট অফ কার্ট। এখন যেহেতু কিছুই নেই তারপর একটা লিস্ট করে রাখতে আছে, আমরা লিস্টটা কিসের হবে, এখানে আমরা কি করতে পারি, এই কার্টের ক্ষেত্রে আমরা এখানে একটা লিস্ট দিব না, আমরা দিব হচ্ছে একটা অবজেক্টের দুইটা অপশন থাকবে। ফার্স্ট থাকবে হচ্ছে স্ট্রিং একটা কি থাকবে, আর থাকবে হচ্ছে কার্ট। তো এখানে আমরা দিয়ে দিই কার্ট, সো আমরা একটা অবজেক্ট এখানে ক্রিয়েট করে ফেললাম, এমটি অবজেক্ট। এটা এমটি অবজেক্ট করতে হবে আপনাদের। আর এখানে এরর কি দেখাচ্ছে, লিস্ট অফ স্ট্রিং, এখানে লিস্ট হবে না, এটা হবে ম্যাপ। একটা এমটি ম্যাপ ক্রিয়েট করে ফেললাম, কার্টের ডাটাগুলো এখানে থাকবে। সো এখন জাস্ট আমরা কার্টের ডাটা এখানে থাকলো। এখন আমরা এটা একটা কপি করে আমরা একটা ম্যাপটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি, ম্যাপ স্ট্রিং। এরকম করার ক্ষেত্রে আমাদের একটা সুবিধা আছে, তাই আমরা এরকম করতে যে আমরা পরে দেখব।
আমরা দিয়ে দিচ্ছি কার্ট। এটা অনলি একটা গেটার, মানে সবগুলো কার্টের ডাটাগুলোকে সে গেট করবো আমরা এখান থেকে। আমরা রিটার্ন করে দিচ্ছি আন্ডারস্কোর কার্ট। তো এখানে আমরা রিটার্ন করে দিলাম কার্ডটাকে। তো এখন এই স্টেটটাকে আমরা আমাদের মেইনের ভিতরে দিয়ে আমরা গ্লোবাল স্টেটে এটা সেন্ড করে দিব গ্লোবালি। তো আমরা এটা কিভাবে করতে পারি, আমরা যে আমাদের মেইনে এখানে আমরা যে মাল্টি প্রোভাইডার এই কারণে আমরা করেছিলাম। তো এখানে আমরা আরেকটা প্রোভাইডার নিই, চেঞ্জ নোটিফায়ার, প্রোভাইডার। আর আমরা বলেছি যে আমরা গ্লোবালিতে ডট ভ্যালুটা দিব না, আমরা এখানে দিব ক্রিয়েট সিটিএক্স হচ্ছে আমাদের কি যেন কার্ট স্টেট, আর এটা একটাই হয়ে গেল। তো আমরা কার্ট স্টেটটাকে গ্লোবালি সেন্ড করে দিলাম। সেন্ড করে আমরা এখানে আমাদের কার্ড স্টেটে কি করলাম, এখানে একটা কার্ড আমরা এখানে আমরা শো করলাম। সো এখন আমরা অ্যাড টু কার্ডের ক্ষেত্রে আমরা কি করতে হবে, এটা হচ্ছে বিষয়। সো অ্যাড টু কার্ডের ক্ষেত্রে আমরা কি করব। সো এখন আমরা এখানে দেই ভয়েড অ্যাড টু কার্ড নিবে কি স্ট্রিং এর ভিতরে ফার্স্ট অফ অল আমরা নিচ্ছি আইডি নিয়ে আমরা, তারপরে হচ্ছে আমরা নিতে পারি ডাবল প্রাইসের পরে কার্ডের ক্ষেত্রে আর কি রেকর্ড আছে, আইডি, প্রাইস, আমরা দেখি টাইটেল, কোয়ান্টিটি। টাইটেল আমরা নিচ্ছি এখানে স্ট্রিং টাইটেল, কোয়ান্টিটিটা তো আমরা নিজেরা কন্ট্রোল করব। সো এখন আমরা এখানে কি করব, আমরা চেক করে দেখব যে আমরা যে প্রোডাক্টটা অ্যাড করতে চাচ্ছি সেটা আগে থেকে এই কার্টে আছে কিনা, এটা আমরা চেক করব। সো আমরা চেক করতেছি ইফ আইটেমস ইফ কার্ট ডট কন্টেন্ট কি আইডি, যদি কার্ডের ভিতরে আমরা এখানে কিন্তু স্ট্রিং কার্ড, ফার্স্ট একটা আইডি তারপরে কার্ড। সো এই আইডিটা এই কার্ডের ভিতরে আছে কিনা সে চেক করতেছি আমরা এখানে। যদি এটা থাকে তাহলে কি হবে, যদি থাকে কার্ডটার ভিতরে যদি থাকে তাহলে আমরা জাস্ট কোয়ান্টিটিটা বাড়াবো, আর যদি না থাকে তাহলে আমরা কি করব, আমরা কিন্তু একটা অ্যাড টু কার্ড একটা প্রোডাক্ট কার্ডে অ্যাড করব। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, তো এখন আমরা দিতে পারি কার্ট ডট পুট, এখানে আমরা দিচ্ছি ইফ অ্যাবসেন্ট, এখানে আমরা একটা পুট করে দিচ্ছি একটা আইটেমকে, একটা কার্ডের আইটেমকে। এইভাবে করলে আমাদের সবার এইটা একটা কার্ডটা সবার প্রথমে অ্যাড হবে। তো এখানে আমরা কি দিয়ে দিচ্ছি, আমাদের যে কার্ডের আইডিটা রয়েছে সেটা হয়ে যাবে আমাদের কি, এক কথা প্রোডাক্টের আইডি হয়ে যাবে কার্ডের কি। আর হচ্ছে আর কি করব আমরা, আর আমাদের যে কার্ড আইটেমটা রয়েছে এখানে আমরা একটা কার্ড এখানে আমরা অ্যাড করব। আর কার্ডের যে আইডিটা থাকবে, কার্ডের আইডিটা আমরা ডেট টাইম ডট নাও আমরা দিয়ে দিলাম। আইডির পরে এখানে দেখাচ্ছে প্রাইস তো আমাদের প্রাইস দেওয়া আছে। তারপরে হচ্ছে এখানে আইডিটা স্ট্রিং হবে, তাই ডেট টাইম ডট নাও ডট টু স্ট্রিং দিব আমরা। তার প্রাইসের পরে আমাদের কি রয়েছে, আর কার্ডের ভিতরে কোয়ান্টিটি তো আমাদের ডিফল্ট 1 থাকবে। আর কি রয়েছে, তিনটে তো মনে হয় নাকি, কোয়ান্টিটি, আইডি, টাইটেলটা রয়েছে এখানে বাকি। তো আমরা টাইটেল দিয়ে দিচ্ছি।
টাইটেল ইজ ইকুয়াল টু টাইটেল। সো এটা হচ্ছে আমাদের অ্যাড টু কার্ডের একটা প্রোডাক্ট অপশন। সো এখন আমরা কি করতেছি, কন্টেন্ট কি যদি আইডিটা থাকে সেখানে কিটা, এই কারণেই আমরা কার্ডের কিটা এই আইডিটা দিলাম যাতে আমরা এখানে চেক করতে পারি। সো কন্টেন্ট কি যদি আইডি থাকে তাহলে কি হবে, এখানে আমরা কি করতে পারি, কন্টেন্ট কি যদি আইডিটা থাকে তাহলে এখানে আমরা দিতে পারি আন্ডারস্কোর কার্ড ডট আপডেট। আপডেটের কি হচ্ছে আইডিটা, আর ভ্যালু হচ্ছে আমাদের কার্ড। এখানে আমরা কোলন দেই, কমা দেই। সো কার্ডের প্রাইস আমাদের এই প্রাইসটাই থাকুক, আমরা এখানে প্রাইসটাকে আপডেট করব না। তারপরে হচ্ছে আমাদের কোয়ান্টিটিটা কি হবে, ভ্যালু ডট কোয়ান্টিটি প্লাস ইকুয়াল টু প্লাস 1। এখানে কোয়ান্টিটিটা আমাদের একটু, আর এখানে এটা ভ্যালু ডট প্রাইস দিতে হবে। এক কথা আমাদের আগে যে প্রাইসটা ছিল সেই প্রাইসটাই থাকবে, ভ্যালু ডট প্রাইস। যে প্রাইসটা আমরা দিচ্ছি সেই প্রাইসটাই এখানে দিতে হবে। কোয়ান্টিটিটাকে আমরা একটু দেখি, আমরা কোয়ান্টিটিটা কি করেছে, কোয়ান্টিটিটা এখানে ইন্টিজার দিয়েছি, ইন্টিজার এখানে ডাবল দেই, ডাবল কোয়ান্টিটি এখানে কি লাগছে, ভ্যালু ডট কোয়ান্টিটি প্লাস ইকুয়াল টু 1। সো আমরা এখানে দিয়ে দিচ্ছি ভ্যালু ডট কোয়ান্টিটি। কোয়ান্টিটির পরে আমাদের আর কি রয়েছে, আমাদের টাইটেল রয়েছে, টাইটেল ভ্যালু মানে আগে ভ্যালু ডট টাইটেল। যেহেতু আপডেট করতেছি, আপডেটের ক্ষেত্রে ভ্যালু বলতে ওল্ড যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলোই। তারপর আমাদের আইডিটাই দেওয়া হয়নি, আইডি ও ভ্যালু ডট আইডি। তো এ হচ্ছে আমাদের অ্যাড টু কার্ডের অপশন, অ্যাড টু কার্ডের ফাংশনালিটি। সো এখন আমরা অ্যাড টু কার্ড করার আগে আমাদের হোম পেজের কোণার ভিতরে আমরা আগে আমাদের কার্ডটাকে দেখাতে চাচ্ছি, মানে কার্ডের প্রোডাক্ট কটা রয়েছে এরকম একটা দেখাতে চাচ্ছি। সো আমরা হোম স্ক্রিনে যাই, হোম স্ক্রিনে গিয়ে সেরে আমরা আইটেম বিল্ডার, অ্যাকশনের পরে এখানে আমরা দেই কনজিউমার। আমরা জানি কনজিউমার এখানে কিসের উপরে ভিত্তি করে সেটা কনজিউম হবে, এটা হচ্ছে কার্ট স্টেট। এটা ভিতরে দিয়ে দিচ্ছি বিল্ডার ফার্স্ট অফ অল কনটেক্সট, তারপরে ডাটা, তারপরে একটা চাইল্ড নেয়। তারপর এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি, আমরা ফার্স্ট অফ অল এখানে আমরা কি করব, রিটার্ন, এখানে একটা আইকন বাটন দিয়ে দিই আমরা, আইকন বাটন দিলাম। সো আমরা এখানে রিটার্ন করে দিব হচ্ছে, আমরা এখন একটা ইউআই এর দিকে যেহেতু এত একটা খেয়াল করছি না তাই আমরা এখানে একটা রেজ বাটন দিয়ে দিই, রেজ বাটন ডট আইকন সহকারে একটা বাটন দিয়ে দিচ্ছি। অন প্রেস, বর্তমানে অন প্রেস কিছুই না, আইকন দিয়ে দিই আমরা। আইকনের ভিতরে আইকনস ডট শপিং কার্ট দিলাম আমরা, লেভেল আমরা দিয়ে দিচ্ছি টেক্সট লেভেল। আমরা এখানে আমরা লেভেল কি দিব, আমরা যেহেতু এখানে আমাদের ডাটার মাধ্যমে আমাদের এই কার্ডটাকে ধরে ফেললাম, সো এখন আমরা এখানে দিতে পারি কি দিতে পারি, ডাটা ডট কার্ড ডট লেন্থ। কার্টের ভিতরে যা আছে সেই ডাটাগুলো এখানে চলে আসবে। আর এটা যদি একটা ইন্টিজার লেন্থ তাই আমাদেরকে স্ট্রিং করতে হবে, ডট টু স্ট্রিং।
করে দিলাম, আমরা সেভ করি। এই যে দেখুন এখানে এখন 0 দেখাচ্ছে, মানে এখন এমটি, কিচ্ছুই নেই কার্টের ভিতরে, 0 আইটেম, একদম 0। সো আমরা এখানে চাইলে একটা কাজ করতে পারি, রেজ বাটনের ভিতরে আমরা কালার ডট গ্রেন দিয়ে দিতে পারি, তাহলে কালারটা মিলে যাবে। এই যে দেখুন কালারটা মিলে গেছে, এবং এখানে আইকন একটা কালো শপিং কার্ট আর সাথে 0 দেখাচ্ছে। সো এটা এরকমই থাক। সো এটা এখানে, তার এটা হচ্ছে কার্ট। সো এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কার্টে 0 আসছে। এই 0টা কিন্তু আমরা এখানে ম্যানুয়ালি দিচ্ছি না, এই 0টা আসতেছে আমাদের কোথা থেকে আপনারা দেখতেছেন যে ডাটা বলতে আমাদের যে মেইন স্টেটে যেই আমরা কার্ট স্টেট দিয়েছি সেই কার্ট স্টেটকে বোঝাচ্ছে। সেই কার্ট স্টেটের ভিতরে সে ধরতেছে হচ্ছে এই কার্টটা একে, এবং এই কার্টের এই লেন্থটাকে সে ধরতেছে। এই কার্ট বলতে এই কার্টের লেন্থ হচ্ছে বর্তমানে 0। এটা কিন্তু আপনারা এখানে নাল রাখবেন না, এখানে এটা এমটি দিবেন, নাহলে প্রবলেম হতে পারে। সো এখানে আমরা 0 পাচ্ছি, যে এখানে এই ম্যাপের ভিতরে 0 আইটেম রয়েছে। সো তারপরে আমরা কি করতে পারি, এখন আমরা অ্যাড টু কার্ট ফাংশনটা অ্যাড করি। অ্যাড টু কার্ট ফাংশনটা অ্যাড করবো। অ্যাড টু কার্টে ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন এখানে এটার ভ্যালুটা 0 থেকে 1 1 2 3 এরকম বাড়তেছে। সো এখন আমরা অ্যাড টু কার্টে যাই। অ্যাড টু কার্টে আমরা কোথায় যাবো, এই বাটনটা কোথায় রয়েছে, আমাদের সিঙ্গেল প্রোডাক্টের ভিতর রয়েছে। তো সিঙ্গেল প্রোডাক্টের ভিতরে আমাদের সেই কার্ড স্টেটটাকে ধরতে হবে। সো এখানে আমরা কনটেক্সটের ভিতরে এখানে তো প্রোডাক্ট একটা ধরে রেখেছি, প্রোডাক্টের দিকে আমাদের আর দেওয়ার দরকার নেই। আমরা এখানে একটা ফাইনাল নিই, ফাইনাল কার্ট ইজ ইকুয়াল টু প্রোভাইডার ডট অফ কনটেক্সট ডট অফ কনটেক্সটই থাক। এটা এখানে না দিয়ে আমরা অ্যাড টু কার্ট বাটনও দিতে পারি, এটা আমাদের এখানে দেওয়ার দরকার নেই, এখানে এটা দরকার নেই। আমরা অ্যাড টু কার্ট বাটনটা কোথায় খুঁজি, এই যে এখানে আমার শপিং কার্ট আইকন দেখা যাচ্ছে। শপিং কার্টের ভিতরে আমরা দেখতেছি এখানে ট্রেলিং প্রাইস দেখাচ্ছে। তো এখানে আইকনের ক্ষেত্রে কিন্তু এখানে আমরা কোনো বাটন দেখতে পাচ্ছি না, এখানে কি আমরা সরাসরি আইকনটা দিয়ে দিচ্ছি। সো এখানে আমাদের কি করতে হবে, আমরা চাচ্ছিলাম আইকন বাটন দিতে। আইকন বাটনের ভিতরে আমাদের এখান থেকে আইকন আচ্ছা, এখানে সবকিছু আমরা এখন ডিলিট করে দিচ্ছি। অন প্রেস দিয়ে আমরা প্রথমে আমাদের আইকন বাটন দেওয়া দরকার ছিল, আইকন, তারপরে সমস্যা নেই, আইকন আমরা দিয়ে দিচ্ছি। আইকনস ডট শপিং কার্ট কালার ডট রেড। সো দেখি আমাদের আইকন ঠিক আছে কিনা। আইকন ঠিক আছে, আইকনে কোনো সমস্যা নেই। তো অন প্রেসের ভিতর আমরা কি করব, এখন প্রোভাইডার ডট অফ কনটেক্সট, এখানে আমরা বললাম যে আমরা যদি আমাদের গ্লোবাল স্টেট, মানে আমাদের গ্লোবালে যাতে কোনো ডাটা যদি সেন্ড করতে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমাদের কনটেক্সটটা অলওয়েজ লিসেন ইজ ইকুয়াল টু ফলস করে দিতে হবে, না হলে এরর দেখাবে। ডট অ্যাড, এখানে আমাদের দিতে হবে কার্ট স্টেট, আমাদের দিবে অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট কি কিনে আমাদের একটা আইডি নেয়, কার্টের আইডিটা, প্রোডাক্টের আইডিটা। সো আমাদের প্রোডাক্ট আমরা কিভাবে ধরতেছি, এই যে প্রোডাক্টের মাধ্যমে। এখানে আমরা দিয়ে দিচ্ছি প্রোডাক্ট ডট আইডি, এই যে আইডি, প্রোডাক্ট ডট আইডি, প্রোডাক্ট ডট প্রাইস, প্রোডাক্ট ডট টাইটেল, কমপ্লিট। কিন্তু এখানে কি এরর দেখাচ্ছে, এখানে আমাদের আরেকটা ব্র্যাকেট দেওয়া হয়নি। সো আমরা সেভ করলাম, এখন কিন্তু আমরা অ্যাড টু কার্ট করে ফেলেছি। এখন আমরা যদি ক্লিক করি তাহলে হতে পারে যে আমাদের অ্যাড টু কার্ট হয়ে গেছে, যদি কোনো ধরনের এরর না থাকে। সো আমরা এখানে কি হবে একটা জিনিস, আমরা এখানে লজিক্যালি কি লিখছি একটু দেখুন।
অ্যাড টু কার্ট করতেছি, যেটা নিচ্ছে স্ট্রিং একটা আইডি, প্রোডাক্টের আইডিটা, প্রোডাক্টের প্রাইস, আর হচ্ছে স্ট্রিং প্রোডাক্টের টাইটেল। সো ইফ কার্ডের ভিতরে থেকে যদি আগে থেকে যদি একটা এখানের যে প্রোডাক্টের আইডিটা সেটা আমরা ইউজ করতেছি কার্ডের কি হিসাবে, কার্ডটা কিন্তু একটা ম্যাপ, সেই ম্যাপের কি হিসাবে আমরা ইউজ করতেছি প্রোডাক্টের আইডিটা। তো আমরা চেক করতেছি এখন এই প্রোডাক্টের আইডি যুক্ত কোনো ম্যাপে আর ম্যাপের আইটেম আছে কিনা, যদি থাকে জাস্ট আমরা কোয়ান্টিটিটা, প্রোডাক্টের যে কোয়ান্টিটি, এই কার্টের কোয়ান্টিটিটা বাড়িয়ে দিচ্ছি, আর না হয় একটা অ্যাড টু কার্ট করছি। তো এখন আমরা দেখি আমাদের কি হয়, একটা রিফ্রেশ দিয়ে নিই। সো রিফ্রেশ হচ্ছে। সো এখন যদি আমরা অ্যাড টু এখানে ক্লিক করি, এখানে ক্লিক করাতে কিছুই হচ্ছে না। সো আমরা দেখি আমাদের কোথায় ভুল আছে। আমরা এখানে দেখুন যে একটা প্রিন্ট দিয়ে দেখলাম যে কার্ট অ্যাডেড, তারপরে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখুন কার্ট অ্যাড হচ্ছে, কিন্তু আমাদের এখানে আপডেটটা হচ্ছে না। সো আপডেটটা হচ্ছে না কেন আমি আপনাদের দেখাই। সো এটা হচ্ছে না, আমরা যদি কার্ট স্টেটে যাই, আমরা একটা অ্যাড টু প্রোডাক্ট করলাম, এত কিছু করলাম, এখন কিন্তু আমাদের নোটিফাই লিসেনার দিতে হবে। নোটিফাই লিসেনার না দিলে, নোটিফাই লিসেনার যদি না দেয় তাহলে এখানে অ্যাড টু কার্ড অ্যাড হোক আর আপডেট হোক যাই হোক, কোনো কিছুর ফলে আমরা যেখানে যেখানে এই স্টেপটাকে ইউজ করেছি সেখানে সেখানে কিন্তু আপডেট হবে না। সো এটা কিন্তু আপনাদের দিতেই হবে। এক কথা এখানে আমাদের দুটোটা লজিকের পরে দিয়ে দিচ্ছি। সো এখন যদি আমরা যাই, এখন দেখুন এখানে টু লেখা আসতেছে, এখন যদি এটাকে আবার ক্লিক করি, আর হতে পারে এটা আগে অ্যাড করা হয়েছিল, তো এটা করি, এই যে দেখুন 3 হয়ে গেছে, এখানে আবার ক্লিক করি, এই দেখুন 4 হয়ে গেছে, এটা দেখুন আবার ক্লিক করি, এটা দেখুন 5 হয়ে গেছে, এটা আগে ক্লিক করা হয়েছিল, এটা ক্লিক করি 6 হয়ে গেছে। এর মানে আমরা বুঝতে পারতেছি আমাদের কার্ডের ভিতরে প্রোডাক্ট অ্যাড হচ্ছে এবং সাথে সাথে এখানে আপডেটও হচ্ছে। এই নোটিফাই লিসেনটা আপনারা দিতে ভুলবেন না, যেখানে যেখানে দরকার সেখানে সেখানে দিব। যেহেতু আমরা একটা প্রোডাক্ট অ্যাড করতেছি, আমরা চাচ্ছি প্রোডাক্টের একটা, এটার অ্যাকশনের ফলে একটা ফলাফল আমরা এখানে দেখতে চাচ্ছি যে অ্যাড টু কার্টের ফলে, তো তাই আমরা এখানে নোটিফাই লিসেনার দিতেই হবে। সো এখন আমরা কি করব, আমরা অ্যাড টু কার্ট অপশনটা কোথায়, এখানে আমাদের এই প্রিন্টটাকে কেটে দেই, আর আমাদের সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যাচ্ছি এখানে আইকনের কালারটাকে সাদা করে দেই, আর শপিং কার্ট আইকন কালার, এটা না, আমাদের হোমের ভিতরে যে আইকনটা রয়েছে এই যে আইকনের কালার, কালারস ডট হোয়াইট করে দেই। আমাদের টেক্সটের কালারও স্টাইল, টেক্সট স্টাইল কালার, কালার ডট হোয়াইট, আমরা সেভ করলাম। এই যে দেখুন এখানে কালার হোয়াইট হয়ে গেছে। এখন যদি আমি আবার ফুল রিফ্রেশ দিই, দেখবেন এই ডাটাগুলো চলে গেছে, কার্টের ভিতরে এখন আর কোনো ডাটা নেই। রিফ্রেশটা এই যে এখন 0 হয়ে গেছে। তো এখন যদি আবার আমরা অ্যাড টু কার্টে ক্লিক করি, এই যে দেখুন 1 হয়ে গেল। এখন যদি আবার ক্লিক করি, তাহলে কোয়ান্টিটিটা বাড়াবো, কোয়ান্টিটিটা বাড়বে, একটা নতুন কার্ড কিন্তু অ্যাড হবে না, জাস্ট এই কার্ডের একটা কোয়ান্টিটি বাড়বে। যদিও এখন আমরা এখানে ভিতরে ঢুকে কিছু দেখতে পাচ্ছি না, এটা আমরা পরে করব। সো এখানে আমরা এখন আমরা ক্লিক করি, এই যে 2, এখানে ক্লিক করলাম, এই যে 3 হয়ে গেল, এটা 4 5 6, 6টা প্রোডাক্ট, 6টা প্রোডাক্টে কার্ড অ্যাড করলাম। সো এখন আমরা চাচ্ছি কার্ডের প্রোডাক্টগুলোকে শো করার জন্য, মানে দেখার জন্য। সো এখানে একটা আমরা এখন স্ক্রিন ক্রিয়েট করব, কার্ট শো কার্ট স্ক্রিন অথবা কার্ট স্ক্রিন যাই নাম দিই না কেন, আমরা আমাদের স্ক্রিনের ভিতরে কার্ট স্ক্রিন ডট ডার্ট আমরা দিয়ে দিলাম। এখানে কার্ট স্ক্রিনের ভিতরে আমরা ইম্পোর্ট করে নিই ম্যাটেরিয়াল ডট স্ট্যাটলেস উইজেট কার্ট স্ক্রিন, এখানে একটা স্ক্যাফোল্ড দিয়ে দেই, স্ক্যাফোল্ড অ্যাপ বার, অ্যাপ বারের ভিতরে আমাদের দিয়ে দেই টাইটেল,
টেক্সটের ভিতরে আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের এটা মাই কার্ট নামে দিয়ে দিলাম। আর আমরা বললাম যে প্রত্যেকটা স্ক্রিনের ক্ষেত্রে আমরা রাউট নেম এখানে আমরা দিয়ে দিই, ডিফাইন করে দিই স্ট্যাটিক const route name cart screen। কার্ট স্ক্রিনস। সো কার্ট স্ক্রিনসটাকে আমাদের এখন মেইনের ভিতরে রাউটের ভিতরে দিতে হবে। কার্ট স্ক্রিনস ডট রাউট context cart screen। সো আমাদের কার্ট স্ক্রিনটা দিয়ে দিলাম। এখন আমরা কি চাচ্ছি যে আমাদের এই বাটনটাতে ক্লিক করলে যাতে আমরা কার্ট স্ক্রিনে যেতে পারি। ফার্স্ট অফ অল আমরা এটা করি। সো বাটনটা কোথায় রয়েছে? আমাদের হোম স্ক্রিনের ভিতরে। হোম স্ক্রিনের ভিতরে আমাদের অ্যাকশন, কনজিউমার, আইকন, বাটন, আইকন ও রেজ বাটন, অন প্রেস। এই অন প্রেসের ভিতরে আমরা কি দিচ্ছি? অন প্রেসের ভিতরে আমরা দিচ্ছি হচ্ছে নেভিগেটর ডট অফ কনটেক্সট ডট পুশ নেম। পুশ নেমের ভিতরে আমরা কি দিব? কার্ট স্ক্রিনস ডট রাউট নেম। সো এখন আমরা কার্ট স্ক্রিনে যেতে পারি আশা করি। এখানে আমরা ক্লিক করি। সো এই যে দেখুন মাই কার্ট স্ক্রিনে আমরা চলে আসলাম। সো এই কার্টে এটা হচ্ছে এখানে থাকবে আমাদের সব কার্ট সম্বন্ধে ডিটেলস থাকবে। সো এখানে আমরা সবার উপরে এইখানে আমরা চাচ্ছি হচ্ছে মনে করেন আমাদের টোটাল এই কার্টের ক্ষেত্রে টোটাল কত টাকা হলো, এবং খালি টোটালটাই মনে করেন এখানে আমরা দেখতে চাচ্ছি। টোটাল এখানে কোলন দিয়ে আমরা এখানে কি দেখতে চাচ্ছি? কত টাকা, ডলারটা কত হলো। আর এখানে আমরা একটা বাটন দিতে চাচ্ছি যে অর্ডার নাও, মানে এই কার্ডটাকে অর্ডার করার জন্য। আর এখানে আমাদের সিঙ্গেল কার্ড থাকবে, প্রত্যেকটা এখানে সিঙ্গেল কার্ড থাকবে। সো এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? এখন আমরা যাই এখন আমাদের কার্টের ভিতরে, কার্টের স্ক্রিন, আমরা এখানে আমরা কার্ডটাকে আমাদের গ্লোবাল স্টেট থেকে আমাদের সম্পূর্ণ কার্ডটাকে ধরে নিয়ে আসি। সো এখানে নিচে ফাইনাল কার্ড ডিএটিএ কার্ড ডাটা ইজ ইকুয়াল টু আমরা এখানে কি দিচ্ছি? নেভিগেট প্রোভাইডার ডট অফ কনটেক্সট। এখানে কোন ডাটাটাকে আমরা ধরতে যাচ্ছি সেটা হচ্ছে কার্ট স্টেট। প্রোভাইডার ডট অফ কনটেক্সট ডট কার্ট, শুধুমাত্র কার্ডগুলোকে আমরা ধরে ফেললাম এখানে। সো কার্ডগুলোকে আমরা এখানে ধরে ফেললাম। এখানে কিন্তু আমাদের কার্ডগুলোকে এখানে লিসেন আমাদের করতে হবে, কারণ পরবর্তীতে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করতে পারি, অনেক কিছু করতে পারি। এটা লিসেন ফলস না করি। সো এখন আমরা কার্ড ডাটার ভিতরে এখানে আমরা বডির পরে এখানে আমরা দেই বডির ভিতরে আমরা এখানে দিব লিস্ট ভিউ বিল্ডার, কারণ আমাদের কয়টা প্রোডাক্ট কার্ডে আমরা মানে কয়টা প্রোডাক্ট আছে, মনে করেন এখানে হতে পারে অনেকগুলো কার্ডের ভিতরে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আমরা এই বিল্ডারটা কোন সময় ইউজ করি? এক কথায় যখন আমরা জানি না যে লিস্ট ভিউর ভিতরে কয়টা প্রোডাক্ট আমরা দেখাতে চাই, তখন আমরা লিস্ট ভিউ ডট বিল্ডার এটাকে ইউজ করি, যে লুপ আকারে যতগুলো প্রোডাক্টই থাকুক সবগুলো প্রোডাক্ট দেখিয়ে দিবে। সো এখন আমরা লিস্ট ভিউ ডট বিল্ডারের ভিতরে আমরা এখানে লিস্ট ভিউ ডট বিল্ডারের ভিতরে ফার্স্ট অফ অল আইটেম কাউন্ট আমরা দিচ্ছি। আইটেম কাউন্ট কি হবে? কার্ট
কার্ট ডাটা ডট লেন্থ। সো এখন আমরা দিচ্ছি আইটেম বিল্ডার সিটিএক্স আর হচ্ছে ইন্ডেক্স। ফার্স্ট অফ অল এখানে আমরা কি বললাম যে আমরা প্রথমে চাচ্ছি উপরে একটা ওভারভিউ থাকবে যে আমাদের টোটাল কত টাকা হয়েছে, আর অর্ডার নাও একটা বাটন থাকবে, টোটাল থাকবে আর হচ্ছে এখানে একটা বাটন থাকবে। সো ফার্স্ট অফ অল এটা আমরা করি। সো এটা করার জন্য আমাদের কি করতে হবে, এখানে চেক করব আমরা ইফ I is equal to 0, যেহেতু ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, ইন্ডেক্স যদি 0 থেকে শুরু হয়, সো এখানে আমরা এভাবে না করি, আমরা আরো সহজভাবে এখানে এটা করতে পারি। সো আমরা লিস্ট ভিউ না দিয়ে আমরা এখানে কলাম দিয়ে কাজটা করতে পারি। ফার্স্ট অফ অল কলাম দিয়ে একটা কলাম দিলাম, আমরা কলামের ভিতরে আমরা দিব চিলড্রেনের ভিতরে সবার ফার্স্ট অফ অল আমরা কি চাচ্ছি, একটা মনে করেন একটা কার্ট চাচ্ছি, কার্টের ভিতরে আমরা চাইল্ড, এখানে কার্ট কি দেখাচ্ছে, কার্ড হবে, একটা রো দিচ্ছি আমরা, চিলড্রেন আমরা চাচ্ছি ফার্স্ট অফ অল কি দেখাতে, ফার্স্ট অফ অল একটা টেক্সটে লেখা থাকবে টোটাল, তারপরে আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি দেখাতে কি আমাদের টোটাল ভ্যালু কত আমাদের টাকা হয়েছে, এটা আমরা দেখাতে চাচ্ছি। সো এটা দেখানোর জন্য আমরা এখানে আমরা কার্ডটাকে না দিই, যদি আমরা এখানে যেহেতু আরেকটা ফিল্ড নিয়ে আসতেছি, একটা কথা আমরা যেহেতু লজিক লিখতে চাচ্ছি যে এই টোটালটা আমরা বাইর করবো, একটা কিন্তু এখানে একটা লুপ চালিয়ে তারপর বাইর করতে হবে, একটা লজিকই ধরেন, লজিক যত কিছু আমরা করবো সবকিছু আমরা গ্লোবাল স্টেটে করব, এখানে ফ্রন্ট এন্ডে আমরা কোনো ধরনের লজিক করব না। সো আমরা যাচ্ছি এখন আমাদের কার্ট স্টেটে। সো কার্ট স্টেটে এই অ্যাড টু কার্ট, এর পরে আমরা এখানে আরেকটা নেই যে বার্ড, এটা আমরা ডাবল দিই, আমরা দিলাম TOTL টোটাল অ্যামাউন্ট, এটা একটা গেটার ধরতে পারি আমরা, এখানে আমরা একটা ফাংশন নিয়ে নিচ্ছি, একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, ডাবল TOTL টোটাল ইজ ইকুয়াল টু 0। ইনিশিয়ালি আমরা টোটালটাকে 0 করে দিলাম। এখন আমরা কি চাই, প্রত্যেকটা এখানে কিন্তু অনেকগুলো মনে করেন 6টা কার্ড রয়েছে, এক একটার কোয়ান্টিটি হতে পারে 5টা করেও রয়েছে। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের মিউট কোয়ান্টিটিটা বার করতে হবে। তো এখানে আমরা প্রত্যেকটাকে লুপ করতে হবে। সো আন্ডারস্কোর কার্ট ডট ফর ইচ, এখানে এখানে ভ্যালু, আমরা ভ্যালুটাকে এখানে আপডেট করব, ভ্যালুটার উপরে লুপ চালাবো। এখানে টোটাল, উপরে যে টোটাল নিয়েছি, টোটাল প্লাস ইকুয়াল টু আমরা দিব হচ্ছে ভ্যালু ডট প্রাইস, প্রত্যেকটা কার্টের যে প্রাইস, ইনটু ভ্যালু ডট কোয়ান্টিটি। সো এখানে কি এরর দেখাচ্ছে, প্লাস ইকুয়াল টু। সো আমরা কিন্তু এখানে টোটালটা আপডেট করে ফেললাম এখানে। সো প্রত্যেকটা এখানে আমরা কি করছি, কার্টের ভিতরে যেহেতু ফর ইচ বলতে কার্টের ভিতরে প্রত্যেকটা আইটেমের ভিতরে যাবে লুপটা, সে আইটেমের ভিতরে গিয়ে সেরে সে আইটেমের ভ্যালু ডট প্রাইস ইনটু করবে ভ্যালু ডট কোয়ান্টিটির সাথে, একটা হোক 5টা হোক, একটা প্রোডাক্টের কার্টে যতগুলো কোয়ান্টিটি হোক সেটার সাথে ক্রস করে মানে গুণ করে সে মোট ভ্যালুটাকে সে যোগ করে দিবে আমাদের যে টোটালটা, সে টোটালের সাথে।
সো আমরা এইভাবে টোটালটা বের করতে পারলাম। সো এখন আমরা এখানে রিটার্ন করে দেব টোটাল। সো আমরা টোটালটাকে রিটার্ন করে দিলাম। সো এখন যাচ্ছে আমরা কোথায়, আমাদের কার্টে গিয়ে আমরা টোটালটাকে এখানে ধরতে পারবো। তো এখানে আমরা দিই টেক্সটের ভিতরে আমরা কি দিতে পারি, আমাদের কার্ট নিয়ে নাম দিয়েছিলাম কার্ট ডাটা ডট টোটাল অ্যামাউন্টটা যেহেতু ডাবলে রয়েছে সেটাকে আমরা ডট টু স্ট্রিং করে দিচ্ছি। তারপরে আমরা এখানে একটা বাটন দিতে যাচ্ছি, মনে করেন রেজ বাটন দিয়ে, আমার এই বাটনটা ভালো লাগে। রেজ বাটনের অন প্রেস বর্তমানে এমটি। টেক্সটে আমরা দিয়ে দিচ্ছি অর্ডার নাও। সো এটা হচ্ছে আমাদের কার্টের উপরের অংশ। আমরা দেখি, এই যে দেখুন এখানে কার্টের টোটাল লেখাটা আসতেছে, তারপরে হচ্ছে আমাদের এখানে 12420, তারপর অর্ডার নাও, তিনটা লেখা আসতেছে। সেগুলোকে একটু আমরা বড় করি। ফার্স্ট অফ অল এখানে আমরা স্টাইল দিই, টেক্সট স্টাইল ফন্ট হোয়াইট, না, এখানে আমরা ফন্ট সাইজ দিই, ফন্ট সাইজ 22। তারপরে আমরা চাচ্ছি আর কি অ্যামাউন্ট, টেক্সটের এখানেও ফন্ট সাইজ আমরা করে দিই স্টাইল, টেক্সট স্টাইল ফন্ট সাইজ 22। রেজ বাটনের একটা কালার দিয়ে দিই আমরা, কালার্স ডট রেড দিয়ে দিলাম। তো এই যে দেখুন টোটাল দেখাচ্ছে, এবং টোটালে আমরা একটা ডলারও দিয়ে দিতে পারি। সো টোটালে যেহেতু আমরা এখানে আমরা ইয়ে করবো, তো টু স্ট্রিংটা কেটে দিই এখান থেকে। এখানে আমরা ডলার সাইনও দিয়ে দিলাম একটা। এই যে টোটাল এটা দেখাচ্ছে। সো আমরা এখন কি চাচ্ছি, আমরা চাই এই বাটনটাকে একদম ডানে নিয়ে যেতে। সো এটা আমরা কিভাবে করতে পারি, আমাদের এই রেজ বাটনের পরে স্পেসার নামক একটা উইজেট রয়েছে আমাদের ফ্লাটারে বিল্ট ইন। স্পেসার উইজেটটা দিলে এটার মানে স্পেসার সামনে যাচ্ছে, এটা একদম শেষে নিয়ে যাবে ধাক্কা দিয়ে। তো এই যে দেখুন একবারে মাঝখানে যেটুকু জায়গা আছে সেসবটুকুকে এখানে নিজের জন্য রেখে দিল, আর পুরোটা এখানে নিয়ে দিল। তো এখন আমরা আরেকটা জিনিস চাচ্ছি, একটু প্যাডিং হলে মনে হয় ভালো হতো, একদম লেগে লেগে রয়েছে। যদি স্টাইলিং এর দিকে এত বেশি একটা খেয়াল করছি না, তারপর স্টাইলিং হয়ে যাচ্ছে। তো এখানে প্যাডিং, আমাদের যে কার্ডটাকে রয়েছে সেই কার্ডটাকে আমরা র্যাপ করবো, এখানে একটা প্যাডিং, এই যে প্যাডিং দিয়ে র্যাপ করে দিলাম, আর প্যাডিং দিয়ে দিচ্ছে মনে করেন 10 পিক্সেল, আমরা প্যাডিং দিয়ে দিলাম। এই যে একটু প্যাডিং হয়ে গেল, এরকমই থাক, প্যাডিং এরকমই থাক। তারপর এখন আমরা কি চাচ্ছি, এখন চাচ্ছি কি আমরা এর নিচে, এই যে নিচের অংশে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে অ্যাড করতে। এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে আমরা অর্ডার বাটনটা কিন্তু অ্যাক্টিভ আছে। আমরা চাই যদি এখানে টোটাল যদি জিরো থাকে তাহলে যাতে এই বাটনটা ডিজেবল দেখায়, আমরা এরকম করে দিতে পারি। আচ্ছা বাদ দেন, এই বিষয়ে আমরা না যাই। ডিজেবল কিভাবে করতে পারি, ডট অ্যামাউন্ট একটু দেখি আমরা, কার্ড ডাটা ডট টোটাল অ্যামাউন্ট যদি ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে এখানে আমরা দিব হচ্ছে নাল মানে এই বাটনটা ডিজেবল হয়ে যাবে।
আর না হলে বাটনটা শো করবে। এই কন্ডিশনটা আমরা এখানে দিয়ে দিলাম। এটা আমরা পরে চেক করব কন্ডিশনটাকে ঠিক আছে কিনা, মানে এই কন্ডিশনটা কাজ করতেছে কিনা। সো এখন আমরা জাস্ট আমাদের কার্টের ভিতরে যে আইটেমগুলো রয়েছে সেগুলো দেখাতে চাচ্ছি। সেই প্যাডিং এর শেষে আমরা এখানে একটা লিস্ট ভিউ দেখাতে চাই। সো আমরা জানি অথবা না জানলে জেনে নেন যে আমরা যদি কলামের ভিতরে যদি আমরা লিস্ট ভিউ দিতে চাই, সেক্ষেত্রে আমাদের এক্সপ্যান্ডেড উইজেটের ভিতরে লিস্ট ভিউ দিতে হবে। সো এখানে আমরা দিচ্ছি এক্সপ্যান্ডেড চাইল্ড লিস্ট ভিউ ডট বিল্ডার, এখানে লিস্ট ভিউ ডট বিল্ডার আমরা দিয়ে দিলাম, কমার কাজ সেরে ফেললাম। সো লিস্ট ভিউ এই বিল্ডারের ভিতরে আমরা ফার্স্ট অফ অল আইটেম কাউন্ট দিচ্ছি। আইটেম কাউন্ট কি হবে আমাদের কার্ট ডাটা ডট কার্ট ডট লেন্থ। সো আইটেম কাউন্ট করে ফেললাম আমরা। এখন আইটেম বিল্ডার, আমরা কি দেখাতে চাচ্ছি, আইটেম বিল্ডার ফার্স্ট অফ অল থাকবে হচ্ছে কনটেক্সট সিটিএক্স আর হচ্ছে ইন্ডেক্স। এখানে আমরা কি করব, আমরা একটা বার নেই হচ্ছে সিঙ্গেল কার্ট ইজ ইকুয়াল টু আমরা এখানে কি হবে আমাদের কার্ট ডাটা ডট আইটেম কার্ট, তারপরে আমাদের ইন্ডেক্স নাম্বারটা আমরা এখানে দিয়ে দিলাম, মানে একটা সিঙ্গেল কার্টটিকে আমরা এখানে ধরে ফেললাম। এখন আমরা এখানে রিটার্ন করে দিচ্ছি, রিটার্ন করবো মনে করেন একটা প্যাডিং না আমরা এখানে একটা কার্ট রিটার্ন করি। কার্ট আমরা রিটার্ন করলাম। কার্ডের ভিতরে আমরা দিব হচ্ছে এখন চাইল্ডে দিব আমরা প্যাডিং এর ভিতরে আমরা দিচ্ছি প্যাডিং ইনসেট ডট অল, প্যাডিং দিয়ে দিলাম আমরা 10। চাইল্ডের ভিতরে আমরা এখন দিয়ে দিব কন্টেইনার না, আমরা এখানে একটা রো দিই, যেহেতু আমরা কি শো করাতে চাচ্ছি, মনে করেন প্রোডাক্টের টাইটেল শো করাতে চাচ্ছি। আচ্ছা যাই হোক, আমরা কি করছি আমরা আস্তে আস্তে করব। রো দিচ্ছি, রো এর ভিতরে আমরা চিলড্রেনের ভিতরে আমরা ফার্স্ট অফ অল দেখাতে চাচ্ছি কার্ডের টাইটেলটা, প্রোডাক্টের টাইটেল গুলো। সো আমরা টেক্সট আমাদের সিঙ্গেল কার্ট ডট টাইটেল। সো এখন আমরা সেভ করি। সো এখানে না দেখাচ্ছে টাইটেল ওয়াজ কল্ড অন নাল, রিসিভড নাল, কিছু একটা এখানে ভুল দেখাচ্ছে যে টাইটেল নাল লেখা আসতেছে। সো আমাদের কার্টের ডাটাটা আসতেছে না, কারণ আমরা চাচ্ছি যে সরাসরি ধরতে, কিন্তু আমরা আমাদের কার্ট স্টেটে কিন্তু কার্টের ডাটাগুলা কিন্তু রয়েছে একটা ম্যাপের ভিতরে, আপনারা জানেন একটা ম্যাপের ভিতরে। সো এর ভিতর থেকে আমাদের ডাটাগুলো আনবো কিভাবে, এখানে আমরা জানতে হবে এখানে কার্ট ডট ভ্যালুস ডট টু লিস্ট করতে হবে এটাকে। লিস্টের পরে এখানে দেব আমাদের ইন্ডেক্স নাম্বার, তারপরে হচ্ছে ডট টাইটেল। সো এইভাবে আমরা আমাদের কার্টের ডাটাটা ধরতে পারি। এই যে দেখুন কার্টের ডাটাটা চলে এসেছে, প্রোডাক্ট টাইটেল 2। আমরা যেহেতু একটা কার্ট মানে অ্যাড করেছি, আরেকটা কার্ট অ্যাড করি, আরেকটা করি 6টাই করে ফেললাম। এই যে এখানে 6টা প্রোডাক্ট দেখাচ্ছে। সো আমরা একটু প্যাডিংটা বাড়িয়ে দিই যাতে একটু বড় দেখায়, আবার তোর লেখার সাইজটাকে একটু বড় করে দিই। ফার্স্ট অফ অল আমরা প্যাডিংটা কোথায় দিয়েছিলাম, এই যে প্যাডিং ডট সিমেট্রিক যদি দেই, এখানে আমাদের
হরিজন্টাল হচ্ছে দে অনলি 10 আর ভার্টিক্যালি দে 50 এন দিয়ে যদি আমরা সেভ করি, এই যে একটু এখন একটু মোটা হয়েছে। এখানে যদি 20 দিয়ে দেখি আর একটু মোটা হয়েছে। এই হচ্ছে আমাদের প্যাডিং। আমরা এই কার্টের প্রোডাক্টের উপরে কিছু অ্যাকশন চালাবো, হতে পারে এটা ডিলিট করার ক্ষেত্রে অথবা ডিলিট এরকম কিছু একটা কার্টের রিমুভ করার ক্ষেত্রে অ্যাড করার জন্য। সো এই জন্য আমরা এটার জন্য আলাদা একটা উইজেট ক্রিয়েট করে নিচ্ছি আমরা। সো সবগুলোকে আগে কেটে দেই। এখানে শুধুমাত্র আমরা কার্ড স্ক্রিনটা রাখছি। এই যে আমাদের কার্ড, আমরা এখানে আমাদের কতটুকু আমাদের কমন এইটুকু আমরা রাখতে পারি। ফার্স্ট অফ অল আগে এটাকে আলাদা করে নিই। সিঙ্গেল কার্ডের ভিতরে এটা দেই। তো এটা হচ্ছে আমাদের সিঙ্গেল কার্ড, সমস্যা নেই। তারপর আমরা আলাদা একটি এই উইজেট ক্রিয়েট করে নিচ্ছি আমাদের এই প্রত্যেকটা সিঙ্গেল কার্ড দেখার জন্য। সো উইজেটের ভিতরে আমরা লিখছি সিঙ্গেল কার্ড আইটেম ডট ডার্ট, ইম্পোর্ট করি আমরা ম্যাটেরিয়াল ডট ডার্ট স্টেটলেট উইজেট সিঙ্গেল কার্ড আইটেম এখানে আমরা আমাদের এই কনস্ট্রাক্টরের মাধ্যমে আমাদের এখান থেকে ডাটাগুলো নিয়ে আসবো। সো আমরা ফার্স্ট অফ অল ফাইনাল আইডিকে আমরা সেন্ড করতেছি। আচ্ছা, আইডিটাও নিয়ে আসি। ফাইনাল আইডিটা কিন্তু স্ট্রিং এ রয়েছে। ফাইনাল টাইটেল, ফাইনাল প্রাইস, এখানে আমাদের কি কি রয়েছে কার্টের ভিতরে। সিঙ্গেল কার্টে আমরা একটু দেখি, আবার কার্টে যাইলাম। কার্টের ভিতরে টাইটেল রয়েছে কোয়ান্টিটি, প্রাইস। আমরা কি কি নিয়েছি, আইডি, টাইটেল। এখন হচ্ছে আমাদের কোয়ান্টিটি, এবং কোয়ান্টিটিটা যেমন ইন্টিজার। তারপরে হচ্ছে আমাদের কোয়ান্টিটির পরে আমাদের কি যেন একটা প্রাইস, ডাবল প্রাইস। সেগুলোর কনস্ট্রাক্টর আমরা ক্রিয়েট করে ফেলছি। আমরা ইজিলি ক্রিয়েট করতে পারি। এটার উপরে মাউসটা রেখে ক্লিক করে এখানে এটা যদি আমরা ক্রিয়েট করি, তখন এখানে যে ক্রিয়েট কনস্ট্রাক্টর ফর ফাইনাল ফিল্ডস। সো এই যে কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে গেল উইথ নেম ফিল্ডস। এটা লাস্ট একটা কমা দিলে এটা একটু লম্বালম্বি হয়ে যাবে। এখন এই যে কনস্ট্রাক্টর আমাদের ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আমরা কি চাচ্ছি, আমাদের ডাটাগুলোকে এখান থেকে সেন্ড করব। আর এখানে আমরা ফার্স্ট অফ অল আমাদের কি কি এখানে আমরা স্টাইলিং করেছিলাম, এই যে ফুল কার্ট, এই ফুল কার্টটাকে আমরা নিয়ে আসি। এখানে আমরা ফুল কার্টটাকে দিয়ে দিই। এখানে যা যা দেখাচ্ছে, এখানে টাইটেলের জায়গায় সরাসরি টাইটেল। সো আমরা ফুল কার্টটা নিয়ে আসলাম। সো এখন আমরা এখান থেকে ডাটাটা সেন্ড করব খালি। সো এখানে আমরা কিভাবে করতে পারি, আমাদের কি সিঙ্গেল কার্ট আইটেম, এর ভিতরে আছে আইডি, আইডির ভিতরে আছে সিঙ্গেল কার্ড। এখানে আইডি বলতে কিন্তু আমরা আমাদের কার্ডের যে কিটা রয়েছে, আমরা যে কিটা ধরছে, প্রোডাক্টের আইডি না। আমরা কার্ডের ভিতরে কিন্তু আমরা কার্ড স্ক্রিন, এই কার্ড স্ক্রিনে আমাদের স্টেট, এই যে কার্ড স্টেট। সো কার্ড স্টেটের ভিতরে কিন্তু এটা ম্যাপ আকার রয়েছে, কি ভ্যালু আকারে রয়েছে। প্রত্যেকটা কার্ডের একটা কি আছে স্ট্রিং, আর একটা হচ্ছে ফুল কার্ড।
আমরা কিটাকে ধরতে চাচ্ছি। সো সিঙ্গেল কার্ট স্ক্যানের ভিতর থেকে আমাদের এখান থেকে কিটাকে ধরে পাঠাতে হবে। সো সিঙ্গেল কার্ট, এখানে আমরা সিঙ্গেল কার্ট ডট সিঙ্গেল কার্ট ডট ভ্যালুস সো এখানে এটা আমার সরাসরি ধরতে হবে, সিঙ্গেল কার্ট দিয়ে দিলে হবে না। সো কার্ট ডাটা ডট কার্ট ডট কিস ডট টু লিস্ট, আর এখানে আমাদের আই। সো আইডিটাকে আমরা সেন্ড করে দিতে পারলাম এভাবে। আইডির পরে আমাদের কি রয়েছে, আইডির পর আমরা কি লাগে টাইটেল, টাইটেলের ক্ষেত্রে আবার আমরা সিঙ্গেল কার্ট ইউজ করতে পারবো, সিঙ্গেল কার্ট ডট টাইটেল। টাইটেলের পরে আর কি রয়েছে প্রাইস, সিঙ্গেল কার্ট ডট প্রাইস। প্রাইসের পরে রয়েছে কোয়ান্টিটি, কার্ট ডট কোয়ান্টিটি। এগুলো আমরা সেন্ড করে দিলাম। সো এবার যাই আমাদের কার্ট স্ক্রিনে। আশা করি এখন আমাদের এই যে এখানে কার্টের টাইটেল গুলো দেখাচ্ছে, টাইটেল, তারপর এখন আমরা প্রাইস আর কোয়ান্টিটি এই দুইটা ফিল্ড আর এখানে আমরা দেখি। সো কার্ট স্টেট সিঙ্গেল কার্ট টাইটেল দেখাচ্ছে, টাইটেল পরে আমরা কি দেখাতে চাচ্ছি, টাইটেল এর পরে হচ্ছে আমরা দেখাতে চাচ্ছি কোয়ান্টিটি। কোয়ান্টিটি আমরা তো সেন্ড করছি, কোয়ান্টিটি যেহেতু ইন্টিজার তো এখানে আমরা দিচ্ছি ডট টু স্ট্রিং। তারপরে হচ্ছে আমাদের কোয়ান্টিটির পর আমরা আর কি দেখাবো বলেছিলাম, কোয়ান্টিটির আগে বলেছিলাম প্রাইস দেখাবো। সো এখানে আমাদের প্রাইসটা নিয়ে আসি, প্রাইস ডট টু স্ট্রিং। আর এই কার্টের জন্য টোটাল এটাও কিন্তু আমরা চাইলে দেখাতে পারি, কারণ একটা কার্ড মনে করেন প্রাইসে তো কোয়ান্টিটি কিন্তু 4-5 হতে পারে। তো এই কার্টের ক্ষেত্রেও মানে প্রত্যেকটা কার্ড প্রোডাক্টের ক্ষেত্রে কোয়ান্টিটি আমরা চাইলে দেখাতে পারি। আচ্ছা, এটা পরের বিষয়ে। ফার্স্ট অফ অল আমরা দেখি এটুকু আসতেছে কিনা, যে এক লগে লেগে যাচ্ছে। সো এখানে আমাদের রো এর ভিতরে আমরা মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট, এখানে মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট স্পেস বিটুইন দিয়ে দিলাম আমরা। এই যে দেখুন এখানে আলাদা আলাদা হয়ে গেছে। সো এটার আগে আমরা এখানে কি করতে পারি, টু স্ট্রিং না দিয়ে আমরা এখানেই, আচ্ছা এটা আমরা কেটে দেই এবং এখানে আমরা লিখি প্রাইস। প্রাইসের ক্ষেত্রে ডাবল ডলার, ফার্স্টের ডলারটাকে ইগনোর, সেকেন্ডের ডলারটাকে প্রাইস। তারপরে কোয়ান্টিটি, এখানে আমরা কোয়ান্টিটিটা আমরা এইভাবেই দিয়ে দিই। আচ্ছা যাই হোক, এখানে আমরা দিই কোয়ান্টিটি, এখানে আমরা ভেরিয়েবল আকারে দিয়ে দিই কি হইও কোয়ান্টিটি। তারপরে আবার এখানে আমরা চাইলে এক্স দিয়ে দিতে পারি। সেভ করলাম। এই যে দেখুন এখন দেখাচ্ছে প্রোডাক্টের টাইটেলটা দেখাচ্ছে, যে যে প্রোডাক্টগুলো আমরা অ্যাড করেছি সেই প্রোডাক্টের প্রাইস দেখাচ্ছে, সেই প্রোডাক্টের কোয়ান্টিটিটা দেখাচ্ছে, যে এটা দুইবার নেওয়া হয়েছে, এটা একবার, এটা একবার, এটা একবার। এখন যদি আবার আমরা হোমে যাই, এখন যদি সবগুলো একবার একবার নেওয়া হয়ে গেছে, যদি এখন আবার সবগুলোতে আমরা একটা একটা করে ক্লিক করি, সো এই যে দেখুন প্রত্যেকটার এটার 4টা হয়ে গেছে কোয়ান্টিটি, এটার 2টা, এটার 3টা, এটার 3টা, এটার 3টা, এটারও 3টা। সো আমরা কি করলাম এই ভিডিওতে, আমরা অ্যাড টু কার্ট করলাম, আমরা প্রোডাক্ট অ্যাড করলাম, অ্যাড করা শিখলাম কার্টের ভিতরে, তারপরে সেই প্রোডাক্টগুলোকে আমরা এখানে দেখানোও শিখলাম। সো আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন, আপনারা প্র্যাকটিস করে নেবেন। আর আমি বললামই তো আমরা কোডগুলো আমার দেওয়া আছে, এই কোডগুলো আমার ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, আপনারা ডেসক্রিপশন লিঙ্ক থেকে কোডগুলো দেখে নেবেন আর নিজেরা প্র্যাকটিস করে নেবেন, দেখে দেখে করেন। আর কোডগুলো আমার থেকে কপি পেস্ট করে নিয়ে দেখে দেখে করেন, একই বিষয় আপনারা এটা প্র্যাকটিস করে নেবেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই।